গরমের গাছগুলো তো রিপোর্টিং করবো, তো চলো মাটি তৈরি করা যাক। যেখানে গোবর সার আমাদের ফেলা হয় সেখান থেকে দেখো একটু পুরনো দেখে মাটি নিয়ে চলে আসি, সেগুলিকে এনে একটি বস্তার মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ সেদিন প্রায় সন্ধ্যা হয়ে এসে তাই আর কোনো কিছু কাজ করিনি। তারপর দিন আবার শুরু হলো কাজ। প্রথমেই পুরনো মাটি যেগুলিকে আমি আগে রোদে শুকিয়ে রেখেছিলাম সেই মাটি নিয়ে আর তারপর যে গোবর সার নিয়ে এসেছিলাম সেই দুটিকে ভালো করে ঢেলে নিলাম। তারপর এই যে এই হিউমিক অ্যাসিডের প্যাকেটটা দেখছো, এটাকেও পরিমাণ মতো ভালো করে মিশিয়ে নিলাম। আমি হাড়গুঁড়ো শিংকুচিও দেবো, কিন্তু সেটা পরে দেবো। নিমখোলও যদিও দিতাম সেটাও শেষ হয়ে গেছে। হাড়গুঁড়ো শিংকুচি কেন দিচ্ছি না সেটাও বলছি, কারণ যেহেতু প্রতিটি গাছের অনেকটা পরিমাণ ডাল কাটিং করেছে আর শিকড়ও অনেকটা পরিমাণই বাদ দেবো, তো গাছ প্রথমেই এতটা খাবারের তেজ সহ্য করতে পারবে না। এভাবে আগে আমার অনেক গাছ মারা গেছে, তাই আমি আর এই ভুল করি না। তো আমার মাটি তৈরি কমপ্লিট। এবার পরের ভিডিওতে রিপোর্টিং করবো, তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আজ আসি, সবাই ভালো থেকো।